নমস্কার বন্ধুরা, সবাই ভালো আছো নিশ্চয়ই। সময় শখ ও ভালোবাসা চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের দক্ষিণ কলকাতার জোকার কৈলানে স্বামীনারায়ণ মন্দিরের ভিডিও দেখাবো। এই মন্দির কতক্ষণ খোলা থাকে, মন্দিরের সময় সবকিছুই আমি এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। ধর্মতলা থেকে ডায়মন্ড হারবার, ক্যানিং, গঙ্গাসাগর, বকখালি যাবার যে কোনো বাসে উঠেই এই মন্দিরে অনায়াসে চলে আসা যাবে। জোকায় অবস্থিত IIF ক্যালকাটা পেরিয়ে গেলাম। আমি বেহালা থেকে যাচ্ছি। বেহালা থেকে স্বামীনারায়ণ মন্দির খুবই সামনে। স্বামীনারায়ণ মন্দির চলে এলাম। ছুটির দিনে পরিবারের সাথে বা বন্ধুদের সাথে কলকাতার কাছাকাছি যদি কোথাও বেড়াতে যেতে চাও, তাহলে অনায়াসেই চলে আসতে পারো এই স্বামীনারায়ণ মন্দিরে। স্বামীনারায়ণ মন্দিরের গেট দিয়ে ঢুকলেই ডান দিকে বিশাল পার্কিং এর জায়গা। কলকাতার দ্রষ্টব্য স্থানগুলির মধ্যে স্বামীনারায়ণ মন্দিরও একটি অন্যতম জায়গা। তাই বাসে করেও টুরিস্টরা এখানে বেড়াতে আসে। স্বামীনারায়ণ মন্দির সকাল 7:30টায় খোলে, দুপুর 12টায় বন্ধ হয়ে যায়, বিকেল 4টায় খোলে, রাত 8টায় বন্ধ হয়ে যায়। এখানে পার্কিং এর রেট দেওয়া আছে। মন্দিরের কিছু নিয়ম দেওয়া আছে। হাঁটুর উপরে প্যান্ট, শর্টস বা স্কার্ট পরা যাবে না। স্বামীনারায়ণ মন্দির চলে এলাম। অনেকটা জায়গা, প্রায় 200 একর জমির উপর এই মন্দির তৈরি হয়েছে। এই মন্দিরে অনেকগুলো অংশ আছে। দেখো মন্দিরের কি সুন্দর পরিবেশ। বাইরে বাগান, তাতে নানান রকম গাছ রয়েছে। সুন্দর তাদের পরিচর্যা। সিঁড়ি দিয়ে উপরে উঠলেই প্রথমে এই দুটো পদচিহ্ন দেখা যাবে। এই স্বামীনারায়ণ মন্দিরটি অনেক স্বামী মহারাজের পরিকল্পনা ও সংস্থা দ্বারা তৈরি হয়েছে। দেখো কি নিখুঁত পরিকল্পনা। কত বড় এলাকা জুড়ে এই মন্দির প্রাঙ্গণ বিস্তৃত। তোমাদের ঘুরিয়ে সমস্তটা দেখাচ্ছি। এই মন্দির প্রধানত মার্বেল, রাজস্থানের গোলাপি বেলে পাথর আর লাল পাথর ব্যবহার করে হিন্দু সংস্কৃতি বজায় রেখে এই অসাধারণ মন্দির গড়ে উঠেছে। পাথরের উপর অপরূপ কাজ। মন্দিরের ভেতরে ফটো তোলা, ভিডিওগ্রাফি করা বারণ আছে। পা দিকে জুতো রেখে মন্দিরে প্রবেশ করলাম। মন্দিরের ভেতরে অপূর্ব কাজ। মন্দিরের ভেতর শান্ত মনোরম পরিবেশ। মন্দিরের ভেতরে ভগবান স্বামীনারায়ণ, শ্রী ঘনশ্যাম মহারাজ, শ্রী হরেকৃষ্ণ মহারাজ, রাধাকৃষ্ণ, সীতারাম, হনুমানজি, শিব পার্বতী এবং গণেশজি পূজিত হন। মন্দিরের ভেতরে ফটো তোলা এবং ভিডিও করা সম্পূর্ণভাবে বারণ আছে। এটি মন্দিরের দোতলা। এই মন্দিরের একতলাটি খুবই সুন্দর। সেখানে ভগবান রয়েছেন, ওখানে পুজো দেওয়া যায়। কলকাতার এই স্বামীনারায়ণ মন্দির হলো গুজরাটের স্বামীনারায়ণ সম্প্রদায়ের স্বামীনারায়ণ সংস্থার একটি হিন্দু মন্দির। 2014 সালে এই মন্দির আনুষ্ঠানিকভাবে পুজো অর্চনা করে সবার জন্য খুলে দেওয়া হয়েছে। মনে করা হয় 1781 থেকে 1830 খ্রিস্টাব্দের মধ্যে ভগবান স্বামীনারায়ণ হিন্দুদের পবিত্র তীর্থস্থান গঙ্গাসাগরে কপিল মুনির আশ্রমে যাবার সময় এই রাস্তার উপর দিয়ে গিয়েছিলেন। গঙ্গাসাগর যেতে হলে ডায়মন্ড হারবার রোড এই রাস্তার উপর দিয়ে যেতে হয়। মন্দিরের সর্বত্র আলো জ্বলে উঠেছে। সন্ধে হয়ে এসেছে। মন্দিরের এই আলো আঁধারি পরিবেশ সত্যিই মনোরম। ছুটির দিনগুলিতে প্রচুর মানুষ এখানে ভিড় করেন। সুন্দর বিকেল সন্ধে এখানে অনেকটা সময় কাটিয়ে যান।
সুতরাং কলকাতায় যারা থাকো, এখনো স্বামীনারায়ণ মন্দির দেখোনি বা কলকাতায় বেড়াতে এলে এই মন্দিরটি অবশ্যই দেখে যেও। সত্যি বলছি, খুবই ভালো লাগবে। এবার স্বামীনারায়ণ মন্দির থেকে বেরিয়ে পড়লাম। বেরিয়ে দেখলাম গ্রামের স্থানীয় মহিলা ক্ষেতের সবজি এখানে বিক্রি করছে। কেউ দান করতে চাইলে এই অফিসে যোগাযোগ করতে পারো। রয়েছে সাহিত্য ও ওষুধের ভান্ডার। স্বামীনারায়ণ ভেজিটেরিয়ান রেস্টুরেন্ট রয়েছে, এখানে মেনু চার্ট দিয়ে দিলাম। ডাইনিং হলটিও বিশাল, প্রচুর মানুষ একসঙ্গে বসে খেতে পারে। সেলফ সার্ভিস। বাইরে বেরোবার পথে ওয়াশরুম পড়বে। এখানে চা, কফি, কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম, পপকর্নেরও স্টল রয়েছে। মন্দির দেখে প্রণাম জানিয়ে এবার বাড়ি ফেরার পালা। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের স্বামীনারায়ণ মন্দিরের পরিবেশ ভিডিওর মাধ্যমে দেখালাম। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দিও। নতুন যারা দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদেরকে শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। শীঘ্রই আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে।